যত্নে পাথরে ফুল ফোটে এটা শুধু গল্পেই শুনেছি, আর অযত্নে ফুল থেকে পাথর হতে দেখেছি বহুজনকে। কেউ যত্ন করে পাথরে ফুল ফোটায়, আর কেউ অযত্নে ফুলকে পাথর বানায়। তাই বলছি, সময় থাকতে গুরুত্ব দাও, না হলে পাথর হলে আর ফুল ফোটাতে পারবে না। জানোই তো পাথরে ফুল ফোটানো অসম্ভব। আপনারা ভাবতেছেন এই কথাগুলো আমি কেন বললাম। আসলে এখনকার যুগটা এরকম হয়ে গেছে। সময় থাকতে মানুষ মানুষকে মূল্য দেয় না, আর যখন সে তাকে হারিয়ে ফেলে তখন সে আফসোস করে, আর তাতেও কোনো লাভ হয় না। তাই বললাম, সময়কে মূল্য দিন, কাছের মানুষকে কষ্ট দিন না, না হলে আপনাকেও একদিন কষ্ট পেতে হবে। আজকে বাসায় একটা মুরগি আনা হয়েছে, মুরগিটা ভালোভাবে কেটে নিয়েছি, এগুলো ধুয়ে নিয়েছি। খুব ভালো করে ধুতে হবে, না হলে ময়লা থাকলে এগুলো আবার খেতেও অসুবিধা হবে। তাই এগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে কোনো ময়লা না লেগে থাকে। যদি ময়লা লেগে থাকে তাহলে ওগুলো খেলে অসুখ হবে। তাই আমি 4-5 বার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এই দেখুন, এগুলো কত সুন্দরভাবে ধুয়ে ফেলেছি। মাংসের মধ্যে কোনো প্রকার ময়লা লেগে নেই। এখন এই ময়লা পানিগুলো ফেলে দিব। এটা আমার শ্বশুর বাড়ি, গ্রামে আমরা বেড়াতে এসেছি। সিরাজগঞ্জ আমাদের গ্রামের বাড়ি। এখানে মাটির চুলাও আছে, কিন্তু আজকে আমি গ্যাসের চুলায় রান্না করব। তার জন্য একটা পাতিল নিয়েছি, পাতিলে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি, আরও মশলা দিয়েছি। এখন লবণ দিয়ে দিলাম, এখানে 2 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এবার আদা রসুন দিয়ে দিব, জিরা বাটাও দিয়ে দিয়েছি, তা দেখাতে পারিনি। তারপরে দিলাম পানি, তারপর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিব মরিচের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে নাড়িয়ে নিব, সাথে ভালোভাবে কষাবো। রান্নাটা ভালোভাবে কষালে রান্নাটা খেতে অনেক মজা হয়। এরপরে আমি দিয়ে দিব আলুগুলো, তারপরে দিব মাংসগুলো। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আজকের রান্নাটা অনেক মজা হয়েছিল। আপনারা যদি এভাবে রান্না করতে চান তাহলে রান্না করতে পারেন। আজকে মুরগির অল্পটুকু আমি রান্না করেছি, আরগুলো ফ্রিজে ধুয়ে দিয়েছি। এবার ভালো করে মাংসগুলো নাড়াচাড়া করে নিব, যাতে মাংসগুলোর ভিতরে মশলাগুলো যেতে পারে। আপনারা যদি মুরগির মাংস মজা করতে চান তাহলে ভালো করে কষিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। কতক্ষণ রান্নার পরে আবার চলে এসেছি। দেখুন রান্নাটার কি কালার হয়েছে। মাংসগুলো প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এগুলো খুব ভালোভাবে কষাবো। ব্রয়লার মুরগি অল্প কষালেই নরম হয়ে যায়। আগে থেকে ভাত রান্না করা আছে। এবার আমি তরকারিটা রান্না করা শেষ করে দেব। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এবার আর কতক্ষণ রান্না করে নিব। পাতিলায় রান্না করতে যেয়ে আমার পাতিলার তলাটা পড়ে গিয়েছিল, কারণ পাতিলাটা অনেকদিন ধরে রাখা ছিল, রান্না করা হয়নি। আমরা প্রায় 1 বছর পর বাড়িতে এসেছি। এগুলো যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই রয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি ভাত খাবো। ভাতগুলো আমি বেড়ে নিয়েছি, তরকারিটাও বেড়ে নিচ্ছি। কয়েক টুকরা মাংস নিলাম, সাথে আলুও নিলাম। এরপরে ঝোল নিব। আমি অনেকটা পরিমাণ ঝোল নিয়েছি। ভয়েস দেওয়ার সময় কিছু শব্দ যাচ্ছে, তাই না? আসলে আমি গ্রামে বেড়াতে এসেছি। এখানে আমাদের শ্বশুর বাড়ির এলাকার নাম হলো সিরাজগঞ্জ। এখানে প্রত্যেকটা বাড়িতেই তাঁতের কাজ করা হয়, আর অনেক শব্দ হয়। তার জন্য ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ যেতে পারে, আপনারা আবার কিছু মনে করবেন না। আমি মাংসগুলো ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা সফট হয়েছে। এগুলো খেতেও খুব মজা হয়েছে। আপনারা একদিন ট্রাই করবেন, বাসায় রান্না করে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকে অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।